স্থলবন্দর দিয়ে ভারতে পাটজাত পণ্য রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে বগুড়ার পাটকল মালিকরা। ভারত সরকারের শর্ত অনুযায়ী সমুদ্র বন্দর দিয়ে পণ্য রপ্তানি করতে গিয়ে ব্যয় বেড়েছে কয়েক গুণ। তাতে লোকসান হওয়ায় এখন বন্ধের ঝুঁকিতে অনেক কারখানা। এই অবস্থায় সংকট উত্তরণে অভ্যন্তরীণ বাজারে চাহিদা বাড়াতে পণ্যে পাটজাত মোড়ক আইনের বাস্তবায়ন চান শিল্প উদ্যোক্তারা। আর তা না হলে বন্ধ হয়ে যাবে অনেক কারখানা, চাকরি হারাবেন শ্রমিক কর্মচারীরা। হাসান জুট মিলস লিমিটেড উত্তরের জেলা বগুড়ার এই শিল্প কারখানা থেকে গেল বছর সুতা, সুতলি, বস্তাসহ 23 কোটি টাকার নানা পাট পণ্য রপ্তানি হয়েছিল। তবে গেল আগস্টে স্থল বন্দরগুলো ব্যবহার করে এ জাতীয় পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার। আর তাতেই প্রতিষ্ঠানটির রপ্তানি কমেছে 35%। পরিবহন কস্টিংটা প্রায় 7 থেকে 8 গুণ বেশি খরচ হচ্ছে এখন আমাদের। বিধায় আমাদের সেলটা কমে গেছে এবং মনে করেন যে কম এক্সপোর্ট হচ্ছে এবং আমাদের এক্সপোর্ট অর্ডার কম আসতেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বগুড়ায় ছোট বড় 18টি পাটকল আছে। এসব শিল্প কারখানার পণ্য বেনাপোল সহ বিভিন্ন স্থলবন্দর ব্যবহার করে ভারতের বাজারে রপ্তানি হতো, কিন্তু ভারত সরকারের নিষেধাজ্ঞায় এখন কোনো প্রতিষ্ঠানের রপ্তানি নেমেছে প্রায় শূন্যের কোটায়। বর্তমান যে পরিস্থিতিতে এইরকমভাবে যদি চলতে থাকে, আমাদের একটা যদি সমাধানে যদি না আসা যায়, হয়তো বা আমরা আগামীতে আরও প্রোডাকশান কমানো ছাড়া কোনো আমাদের বিকল্প রাস্তা দেখতেছি না। রপ্তানি কমে যাওয়ায় কমেছে উৎপাদন, কমেছে কাজের সুযোগও। লোকসানে কারখানা বন্ধের শঙ্কায় আতঙ্কিত শ্রমিক কর্মচারীরা। কোম্পানির লোকসান এবং যারা শ্রমিক আছে এদেরও কাজ ধীরে ধীরে কমে যাচ্ছে আস্তে আস্তে। সড়ক পথে মাল নিলে ভারতে গেলে আর কি খরচটা কমায়। যেমন শ্রমিক দেওয়ার জন্য বাঁচছে, মালিকের জন্য বাঁচে, এটাই আমরা চাই। এই অবস্থায় পাট শিল্প টিকিয়ে রাখতে পাটজাত মোড়ক আইনের কঠোর বাস্তবায়ন চান ব্যবসায়ী নেতারা। পাটজাত দ্রব্য ব্যবহারের যে মোড়ক যে আইনটা পাশ করে, আমার মনে হয় সেই আইনটা আপাতত যদি প্রয়োগ থাকে, পলিথিনের বিকল্প হিসেবে যদি ব্যবহার করা যায়, তাহলে মনে হয় পাটকল মালিকরা আবার কারখানাগুলো সচল রাখতে পারবে। সরকার দ্রুত ব্যবস্থা না নিলে পাটকলগুলোর প্রায় 10,000 শ্রমিক কর্মচারীর জীবিকা ঝুঁকিতে পড়ার আশঙ্কা করা হচ্ছে। মোহন আখন্দ, ডিবিসি নিউজ, বগুড়া।